মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানি টার্গেট করে হামলা চালাচ্ছে ইরান। লক্ষ্যবস্তু করা হচ্ছে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট আর্থিক খাতগুলোকে। দুবাই বিমানবন্দর এলাকায় তেহরানের ড্রোন হামলায় আহত হয়েছেন এক বাংলাদেশি সহ 4 জন। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। মধ্যপ্রাচ্য সংঘাতের আগুনে পুড়ছে গোটা বিশ্ব। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের বলি হয়ে প্রাণ হারাচ্ছেন বেসামরিক মানুষ। ওয়াশিংটন তেল আবিবের কোনো সামরিক পদক্ষেপেই কাবু হচ্ছে না তেহরান। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে আরও আগ্রাসী আইআরজিসি। ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে বুধবার সবচেয়ে শক্তিশালী আঘাত এনেছে ইরান। তেল আবিব লক্ষ্য করে টানা ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরানের সেনারা। সংঘাতের দ্বিতীয় সপ্তাহে মধ্যপ্রাচ্যে কার্যক্রম চালানো মার্কিন প্রযুক্তি কোম্পানির অফিস ও স্থাপনাগুলোকে টার্গেট করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড। গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, এনভিডিয়া, আইবিএম, ওরাকল ও পালান্তির টেকনোলজিসে হামলার পরিকল্পনা ইরানের। দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। দুটি ড্রোন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় আঘাত হানলে এক বাংলাদেশি সহ আহত হন অন্তত 4 জন। ড্রোন হামলা চালানো হয় সৌদি আরবের তেল ক্ষেত্রে। দেশটির প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালায় আইআরজিসি। ইরানি হামলায় লম্বা সময় সাইরেন বাজতে শোনা যায় বাহরাইনে। তেহরানের ছোড়া দুটি ড্রোন প্রতিহতের দাবি করেছে ওমান। যুদ্ধের 12তম দিনে বড় ক্ষয়ক্ষতির মুখে তেহরানও। তীব্র হামলার জেরে বিধ্বংস বহু এলাকা, ধসে গেছে প্রায় 10,000 বেসামরিক স্থাপনা, বন্ধ প্রায় সব রকম অফিস আদালত, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। লেবাননের রাজধানীর একাধিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সকাল থেকে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে বৈরুতের দক্ষিণের এলাকাগুলো। নতুন করে প্রাণ গেছে বেশ কয়েকজনের। জায়নবাদীদের হামলায় এ পর্যন্ত লেবাননে নিহত অন্তত 570 জন। ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হেজবুল্লাহ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।